আপনাদের সামনে পুলিশের স্কোর গাড়ি থাকবে। পুলিশের স্কোর গাড়ি কেউ ওভারটেক করবেন না। ওয়েলকাম আমাদের পার্ট 2 ভিডিওতে। আমরা ভাইয়ার বাসা থেকে সকালবেলা 6টা বাজে বের হয়ে গেলাম। আমরা এখন চলে যাচ্ছি হলো খাগড়াছড়ির পথে। মানিকছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে পথগুলো অনেক সুন্দর, এঁকে বেঁকে পাহাড়ি পথ এবং অনেক সুন্দর লাগছে আর ভালো লাগছে এই পথগুলো। আর সকালবেলা হওয়ার কারণে রাস্তাগুলো বেশ ফাঁকা। আমরা খুব দ্রুতই চলে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি যাওয়ার আগে বা সাজেক যাওয়ার আগে আমাদের শেষবারের মতো এই অয়েল পাম্প থেকে অয়েল ভরে নিচ্ছি, কারণ এরপরে আর অয়েল পাম্প পাবো না। এরই মধ্যে আমরা চলে এসেছি খাগড়াছড়ির আলুটুলা গুহার এখান দিয়ে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ির ভেতরে। খুব তাড়াতাড়ি আমরা খাগড়াছড়ি পৌঁছে যাব। ও ভাই, চলে আসলাম আমরা খাগড়াছড়ি। এখন চলে যাব দিঘিনালা। লেটস গো। খাগড়াছড়ি শহরের ভেতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি দিঘিনালা। যেতে প্রায় 30-40 মিনিট লাগবে। দিঘিনালা পার হয় তারপর আমাদের বাগাইহাট বাজারে স্কোয়াডের সাথে যেতে হবে। আর্মি ক্যাম্পে আমাদের বিডিআর ক্যাম্পে আমাদের একটু থামালো, এখন আমাদের ছেড়ে দিচ্ছে। আমরা চলে যাচ্ছি বাগাইহাট। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বাগাইহাট। সেখান থেকে 10:30 বাজে আমাদের স্কোয়াড ছাড়বে বাগাইহাট থেকে। আমরা খুব তাড়াতাড়ি বাগাইহাট পৌঁছে গেলাম। এখানে বাইক সাইড করছি। সেনাবাহিনীর কাছে গিয়ে আমাদের বাইক এবং কতজন এসেছি তা এন্ট্রি করলাম এবং এখন সকাল 9টা বাজে। এখন আমরা দুষ্টামি করে 10:30 পর্যন্ত অপেক্ষা করব, কারণ 10:30 বাজে আমাদের স্কোয়াড। তারপরে আমরা এখান থেকে সাজিক যাব। আচ্ছা, আমরা একজন অশ্লীল মানুষের বক্তব্য শুনবো। না, রোড দিয়ে আইছি তো, হাইওয়ে রোডে আইছি, ঠান্ডায় খুব খারাপ অবস্থা, এই জন্য বুকে সরষের তেল দিয়া আইতেছি। আচ্ছা, আপনি বারবার পিছনে পড়ে যান কারণ? আর পিছে পড়ে যাওয়ার কারণ হইতেছে আমি ওই ওরে দেখতে ভালো লাগে না মন্নারে, তো সামনে গেলে আবার জোরে চালান লাগে। জোরে চালান এটা আমি পছন্দ করি না। আমি আস্তে আস্তে নীরবে ফিল দিয়ে চালাই। না, আমার পেটটা একটু সমস্যা তো, হইলে নিম পাতা খুঁজছি। নিম পাতা খাইলে পেটটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে। 10:30 বেজে গিয়েছে। আমাদের স্কোয়াডের জন্য সামনে যেতে বলেছে সেনা সদস্যরা। আমরা সামনে যাব এবং তারা আমাদের কিছু পরামর্শ দিবে, সেই অনুযায়ী আমরা সাজেক চলে যাব। আপনাদের সামনে পুলিশের স্কোর গাড়ি থাকবে। পুলিশের স্কোর গাড়ি কেউ ওভারটেক করবেন না। ভাই হেলমেট পরিয়েন না, হেলমেট করতে বলা হয়নি। স্কোর গাড়ি থেকে 20 থেকে 25 গজ দূরত্বে থাকবেন। যাওয়ার পথে রাস্তায় হুড়াট করে কোথাও দাঁড়াবেন না, বুঝতে পারছেন? আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হব স্কোয়াডের সাথে। আমরা স্কোয়াডের একবারে সামনের জায়গায় রয়েছি। আমাদের সামনে রয়েছে পুলিশের একটি ভ্যান। ওকে, আমরা বাগাইহাট পার হয়ে পুলিশের ভ্যান আমাদের প্রোটোকল দিয়ে সামনের দিকে আমাদের সাজেক নিয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি সাজেকের দিকে। আর ইতিমধ্যে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক উঁচু উঁচু, কিন্তু ক্যামেরার মধ্যে এগুলো একটু বোঝা যায় না। এটা কিন্তু এখন অনেক নিচে নেমে যাচ্ছে, কিন্তু আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে। সাজেক এই সময় যারা আসবেন তারা অবশ্যই রেনকোট অথবা ব্যাগগুলো যাতে না বেজে এরকম ব্যবস্থা করে নিয়ে আসবেন, কারণ চাঁদের গাড়িতে আসেন আর বাইকে আসেন, যেভাবে আসেন এখানে আপনার বৃষ্টিতে ভিজে যাবেন, বিশেষ করে মে, জুন, জুলাইতে। আর পথের অর্ধেকে গিয়ে আমাদের পুলিশের ভ্যান বদলি হবে। এখান থেকে পুলিশ প্রোটোকলের ভ্যান বদলি হবে। আমার বন্ধু মুন্না ও বাইক কিভাবে চালাতে হয় সেই বিষয়ে বলছে যে ঢালে নামতে হলে ইঞ্জিন ব্রেক এবং উপরে উঠতে হলে 1 অথবা 2 গিয়ারে বাইক চালানো, যাতে বাইকের শক্তিটা বেশি পাওয়া যায়। আমাদের পুলিশের যে ভ্যানটি আমাদের প্রোটোকল দিয়ে নিয়ে যায়, এখানে এসে এটা বদলায়, আরেকটি পুলিশের ভ্যান আসে আর আমাদেরকে সাজেক নিয়ে যায়। আমরা অলরেডি নতুন ভ্যানের সাথে পুলিশের প্রোটোকল নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো কিন্তু দুই পাশে অনেক বেশি সুন্দর, ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমরা এখন রয়েছি সাজেকের শেষের 5 কিলোমিটার, যেটা নাকি অনেক বেশি খাড়া। আমরা সেটার একটি আলাদা এক্সট্রা ভিডিও আপনাদের দেখাবো। এখন পুরো ভিডিও এখানে রাখছি না, ওটার একটি এক্সট্রা ভিডিও ছাড়বো যাতে আপনারা দেখতে পারেন। অনেক সুন্দর, তবে আসলে খুব খারাপ। বাইকের খুব কষ্ট হয়েছে। কষ্ট বলতে খুব বাজেভাবে ফার্স্ট গিয়ারে বাইক চালানো হয়েছে। তো চলে আসলাম আমরা সাজেক। চলুন একবার সাজেকটাকে ঘুরে দেখা যাক কেমন। এর আগে আমরা একবার এসেছিলাম, তখন আমি সিএনজিতে আসছিলাম খাগড়াছড়ি থেকে। খুব ভালো লেগেছিল তখন। অলরেডি সাজেক আসার অনুভূতি খুব ভালো লেগেছে বাইক চালিয়ে। আর অপূর্ব দৃশ্য, মেঘের রাজ্য সাজেক। অনেক বাইকাররাই চলে এসেছে অলরেডি। আর সামনে যে ডান পাশে এবং বাম পাশের খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে কটেজ ছিল, কিন্তু এগুলি যে গত বছর
2024 সালে সাজেকে আগুন লেগেছে, অনেকে জানেন। এই কটেজগুলি পুড়েছিল তখনকার। সামনেরগুলি এবং মাঝখানেরগুলি ক্ষতিগ্রস্ত হতো, সামনেগুলি এবং পেছনেরগুলি ক্ষতিগ্রস্ত হয় নাই। তো দেখা যাক, এখন সাজেক তো যেহেতু এসে পড়েছি, আমরা এখন সাজেকে এসে কটেজ বা হোটেল খুঁজবো থাকার জন্য। তো ওকে, আমরা পার্ট 3-তে চলে যাব সাজেকের পরবর্তী ভিডিওগুলো। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।